দ্বার হলো। সতী নারী পদ্মাবতী মা দরজা খুলে দিয়েছে, আর জয়ের দেবী শ্রী ভগবান এসেছিল। মা পদ্মাবতী, পদ্মাবতী, অনেক বেলা হয়ে গেছে, দাও দাও, ভীষণ খিদে পেয়েছে, কিছু খেতে দাও। প্রভু, আমার ভগবানকে সেবা দেবেন না? আমি তোমার ভগবানকে দূর থেকেই সেবা দিয়ে দিয়েছি। ভগবান এসেছেন তো, তাই বলছি তোমার ভগবানকে, তোমার মাধবকে, তোমার মদনকে আমি দূর থেকেই সেবা দিয়েছি। তাও তো আমার ভীষণ খিদে পেয়েছে, কিছু খেতে দাও। সতী নারী পদ্মাবতী মা, সতী নারী পদ্মাবতী জয়দেব শ্রী ভগবানকে সেবা দিচ্ছে, ভগবান সেবা নিচ্ছে, আর পদ্মাবতী দুই নয়ন ভরে দর্শন করছে। পদ্মাবতী, পদ্মাবতী, আমি সেবা নিয়েছি, আমি ভীষণ ক্লান্ত, আমার ভীষণ অবসন্ন শরীর, আমি একটু বিশ্রাম চাই। বেশ প্রভু, চলুন শয়নাগারে চলুন। সতী নারী পদ্মাবতী ভগবানকে শয়নাগারে শয়ন করিয়েছেন, ভগবান শয়ন করেছেন, আর পদ্মাবতী ভগবানের চরণ দুটি সেবা করছেন। ভাগ্য কতবার ভাগ্যে ঘটে ভগবানকে নিজে হাতে সেবা দেয়া, ভগবানকে নিজে তার চরণ সেবা করা কতবার ভাগ্যে ঘটে। জয়দেবের পদ্মাবতীর জীবনটা ধন্য হয়ে গেল। পদ্মাবতী, পদ্মাবতী, অনেক বেলা হয়ে গেছে জানো, যাও যাও, তোমার সেবা নিতে হবে, তুমি যাও যাও। আর শোনো পদ্মাবতী, আমার মাধব তার রাধার মানটা ভাঙিয়ে ফেলেছে, ওই পদ্মা মনে পড়ে গেছে, একবার গীত গোবিন্দম কাব্যটা দাও তো। সতী নারী পদ্মাবতী মা গীত গোবিন্দম কাব্য জয়দেব শ্রী ভগবান হাতে তুলে দিল, আর ভগবান যে কলম দিল না, কি কলম দিচ্ছ তো মা? লেখা আছে পদ্মাবতী পদ্মাবতী দেখো দেহি আমার মাধুর তার আধার মান ভাঙিয়ে ফেলল। সারা গারালা খান্নাম মামা শিরসে মান্নাম দেহি পদবাবদারাম। যাও পদ্মা যাও, এবার তুমি সেবা নিতে যাও। সতী নারী পদ্মাবতী সেবায় বসেছেন, আর প্রকৃত জয়দেব দ্বারে এসেছে। এসে কি বলছে? পদ্মা দ্বার খুলিলা,
সেই মাত্র সেবায় বসেছে, ছুটে গিয়ে দাঁড় করলো। দেখছি এখন জয়দেব, এই মাত্র এক জয়দেবকে সেবা দিলাম, সে শয়নাগারে শয়ন করছে। আবার এখন জয়দেব, সেই রকমই লোক, সেই রকমই চলন, সেই রকমই বলন, কণ্ঠস্বর সেই রকমই, পদ্মাবতীর ডাকটাও সেই রকমই। এখন জয়দেব পদ্মাবতী ভগবানের কাছে কাঁদে আর বলে, এ কোন পরীক্ষায় ফেলিলে ওগো ওগো ভগবান, কেবা আসল কেবা নকল বুঝতে পারি না। কোন জয়দেব, কোন জয়দেব, কোন পরীক্ষার মাঝে তুমি আমাকে ফেলিলে, কেবা আসল কেবা নকল বুঝতে পারি না। আমার হৃদয় আকাশে যে জয়দেবের ছবিটা আঁকা আছে, এই দুই জয়দেবের মধ্যে প্রকৃত জয়দেবকে কেমন যখন এমন অবস্থা হয়েছে, তারই জয়দেব বলছে, পদ্মাবতী কি বললে? আর এক জয়দেব এসেছিল, তাকে তুমি সেবা দিয়েছ, শয়নাগারে শয়ন করছে, সে গীত গোবিন্দম কাব্যে কলম দিয়েছে। ছুটে গেল জয়দেব, যে দেখছে মা সজ্জাটা উন্নত অবনত অবস্থায় আছে, আর গোটা ঘরটা সুবাসিত ফুলের গন্ধে ভরে আছে। কি বললে জয়দেব? পদ্মাবতী গীত গোবিন্দে কলম দিয়েছে। দেখি দেখি গীত গোবিন্দম কাব্যটা খুলে দেখে, ভগবান কলম দিয়েছে, দেহি পদ পল্লব মুদানব নিতাই পদ্মাবতী, তোমার মতো স্ত্রী রত্ন পেয়ে আমার জীবন জনম ধন্য। স্ত্রীকে বলা হয় রত্ন, স্ত্রীকে বলা হয় রত্ন, আর স্বামীকে বলা হয় সম্পদ। মেয়েদের কাছে স্বামী হচ্ছে সম্পদ, আর পুরুষদের কাছে তার স্ত্রী হচ্ছে রত্ন। পদ্মাবতী, তোমার মতো স্ত্রী রত্ন পেয়ে আমার জীবন জন্ম ধন্য। দাও দাও পদ্মা, ভগবানের মুখ প্রসাদ দাও। জয়দেব পদ্মাবতী ভগবানের সেই প্রসাদ গ্রহণ করলো। তারপর বললেন, পদ্মাবতী আর এখানে থাকবো না, আমরা চলে যাব বৃন্দাবনে। জয়দেব পদ্মাবতী চলে গেলেন বৃন্দাবনে। মা, সেখানে যে তাদের একটাই কাজ, কৃষ্ণকে অন্বেষণ করা। জয়দেব কি করে? সকল সময় বৃন্দাবনে গিয়ে কেবল কৃষ্ণকে অন্বেষণ করে। তাল বৃক্ষকে কৃষ্ণ বলে বুকের মাঝে জড়িয়ে ধরে, কদম বৃক্ষকে কৃষ্ণ বলে বুকের মাঝে জড়িয়ে ধরে, কমল বৃক্ষকে কৃষ্ণ বলে বুকের মাঝে জড়িয়ে ধরে। আর পদ্মাবতী প্রতিনিয়ত সর্বদা তার স্বামী পাশে থেকে স্বামীকে সেবা করে চলে। এমনি করে মা একদিন হলো কি জানেন, জয়দেব আর পদ্মাবতী বৃন্দাবনের পাতার কুঠিরে কৃষ্ণ নাম জপ করতে করতে, কৃষ্ণ গুণগান করতে করতে সমাধি প্রাপ্ত হয়ে গেল। জয়দেব পদ্মাবতী ভগবান কৃষ্ণ গুণগান করছে, কৃষ্ণ 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 সমাধি প্রাপ্ত হয়ে গেল। জয়দেব পদ্মাবতী নাট্য ভগবান রাধা কৃষ্ণের যুগল মূর্তি দর্শন করতে করতে স্বর্গরণ করতে লাগলো। স্বর্গের দেবতারা পুষ্পবৃষ্টি করলো, শঙ্খধ্বনি করলো, অনুধ্বনি করলো। আর তাই তো বলি, রাধা Bye.
পুষ্পাবৃষ্টি করে দেব আর সর্বহতে পুষ্পাবৃষ্টি করে দেব নাচে সৌত সারিণী আলো আমার জয় রাম এসেছে